পরিস্থিতির আলোকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির একটা চমৎকার সিদ্ধান্ত নিয়েছে। তাদের সিদ্ধান্তকে আমি অ্যাপ্রিসিয়েট করি, স্বাগত জানাই। সময় উপযোগী সিদ্ধান্ত হয়েছে বলে আমি মনে করি, তবে আর একটু আগে করতে পারলে আরো ভালো হতো। দর্শক, ছাত্র সংবাদে আহমদ আফগানি নামের এক ব্যক্তির লেখা নিয়ে যে বিতর্ক, সে বিতর্ক শিবির দুইটা স্টেজে সমাধান করেছে। প্রথম স্টেজে শিবির সেই লেখা প্রত্যাহার কিংবা দুঃখ প্রকাশ না করে শিবিরের অবস্থানটা যা জানিয়েছে যে লেখকের সাথে শিবির একমত নয়, ওটা লেখকের দায়, তবে বাক স্বাধীনতায় বিশ্বাস করে। আমি এর সাথে একমত ছিলাম। কিন্তু শিবির মুক্তিযুদ্ধের পক্ষে, মুক্তিযুদ্ধ এটা মুসলমানরা করেছিল এবং মুক্তিযুদ্ধ করতে গিয়ে তারা নামাজ পড়েছিল, অতএব ইসলামের সাথে মুক্তিযুদ্ধের কোনো বিরোধ ছিল না, এটা স্পষ্ট করেছিল। কিন্তু ছাত্রদল সহ আরো অনেক সংগঠনের অপরাজনীতি থামছিল না। তো পরে শিবির আবার বৈঠক করে এমন একটা সিদ্ধান্ত নিয়েছে যে শিবির বিরোধী যে রাজনীতি ছাত্রদলের বা শাহবাগীদের, সেটা শিবির খেয়ে দিয়েছে। হ্যাঁ, শিবিরকে দুঃখ প্রকাশ করতে হয়েছে, সামনে সতর্ক থাকবে এই প্রতিশ্রুতি দিতে হয়েছে, কিন্তু সিদ্ধান্তের মধ্য দিয়ে ছাত্রদল এবং শাহবাগীদের রাজনীতি খেয়ে দিয়েছে, অবতৎপরতা খেয়ে দিয়েছে। এখন আর সুযোগ পাবে না। মাঝখান দিয়ে শিবির অনেক লাভ হয়ে গেল যে ছাত্র সংবাদের ব্যাপক প্রচার প্রচারণা হয়ে গেল। ছাত্র সংবাদকে যারা চিনত না এখনো তারা চিনে গেল। তারা কিউরিয়াসিটি থেকে হলেও এখন ছাত্র সংবাদ কিনে পড়বে, কিনে দেখবে যে না, ঠিকই আছে, ছাত্র সংবাদে মুক্তিযুদ্ধের পক্ষেই বলা হচ্ছে, তখন তারা ছাত্র সংবাদের ভক্ত হয়ে যাবে। তো শিবিরে একটা লাভ হচ্ছে যে ব্যাপক পাবলিসিটি হয়ে গেল, এত আলাপ আলোচনা ছাত্র সংবাদ নিয়ে। এটা কিন্তু শিবিরের ওই ছাত্র সংবাদও দেখবেন যে এখন অ্যাড দেয় যে ছাত্র সংবাদ কিনুন, পড়ুন, লিঙ্কে ক্লিক করে পড়ুন। এটা একটা অর্জন। ডিসেম্বর 24 সংখ্যায় শিবির যেটা জানিয়েছে প্রেস রিলিজ দিয়ে, ওই ছাত্র সংবাদের পক্ষ থেকে বলা মানে শিবিরের পক্ষ থেকে বলা একই। ডিসেম্বর 24 সংখ্যায় যুগে যুগে স্বৈরাচার ও তাদের করুণ পরিণতি শীর্ষক প্রবন্ধ সম্পর্কে ছাত্র সংবাদের বক্তব্য। ছাত্র সংবাদ আগেও বক্তব্য দিয়েছে বা শিবির আগেও বক্তব্য দিয়েছে, কিন্তু এবার আরো স্পষ্ট বক্তব্য দিল। ঐতিহ্যগতভাবে ছাত্র সংবাদ মহান মুক্তিযুদ্ধ নিয়ে বিভিন্ন লেখকের লেখা প্রকাশ করে থাকে। এর মানে মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান নিয়েই কিন্তু মুক্তিযুদ্ধকে গ্লোরিফাই করে শিবির প্রচারণা চালায় ছাত্র সংবাদে। এটা হচ্ছে সত্য। অথচ ছাত্র সংবাদ এখন মুক্তিযুদ্ধের বিপক্ষে হিসেবে দাঁড় করানোর চেষ্টা করছে। অথচ শিবির মুক্তিযুদ্ধ নিয়ে সবসময় ইতিবাচক কলাম এই ছাত্র সংবাদে আমি নিজে অনেকবার পড়েছি। প্রত্যেক বছর ডিসেম্বর মার্চে মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন লেখা থাকে। পত্রিকারই মহান স্বাধীনতা দিবস ও বিজয় দিবস, দেখেন স্বাধীনতা দিবস এটাকে মহান বলছে, ও বিজয় দিবস নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশ করে যাচ্ছে দীর্ঘদিন ধরে। এর মানে মুক্তিযুদ্ধের পক্ষে প্রচার প্রচারণা চালানো ছাত্র সংবাদের অন্যতম একটা কাজ। এর ধারাবাহিকতায় গত ডিসেম্বর 24 সংখ্যায় মুক্তিযুদ্ধ নিয়ে বেশ কয়েকটি লেখা প্রকাশ করে। তবে ওই সংখ্যায় সম্পাদক মণ্ডলীর অসতর্কতা বশত যুগে যুগে স্বৈরাচার ও তাদের করুণ পরিণতি শীর্ষক একটি প্রবন্ধে মহান মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্কিত অনাকাঙ্ক্ষিত কয়েকটি লাইন প্রকাশ হয়ে যায়। এটা অসতর্কতার কারণে, এটা স্বাভাবিক। যেমন যে লেখকের লেখাটা নিয়ে বিতর্ক হচ্ছে, ওই লেখক নিয়মিত লেখেন ছাত্র সংবাদে এবং তার লেখা নিয়ে অতীতে কখনো বিতর্ক হয়নি, এই জন্য ওরকম সিরিয়াসলি স্ক্রুটিনাইজ করার প্রয়োজন মনে করেননি, ছাপিয়ে দিয়েছেন। এটা দেখা উচিত ছিল, কিন্তু এটা হয়ে গেছে, ঘটনা ঘটে গেছে। এটা এতে মানে যেটা ঘটেছে এতে মুক্তিযুদ্ধের প্রতি শিবিরের কোনো সম্মান বা আবেগের অভাবের প্রমাণ না। এ বিষয়ে ছাত্র সংবাদ এর পরিষ্কার বক্তব্য হচ্ছে, মহান মুক্তিযুদ্ধে বিতর্কিত করে এমন একটি অনাকাঙ্ক্ষিত প্রবন্ধ প্রকাশে ছাত্র সংবাদ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে এবং বিতর্কিত এই প্রবন্ধ অনলাইন থেকে প্রত্যাহার করে নিচ্ছে। সেই সাথে মানে এক্সপান্স করলো আর কি। সেই সাথে 2024 ডিসেম্বর সংখ্যায় সকল প্রিন্ট কপিও প্রত্যাহার করে নিচ্ছে। আর কি করবে? তওবা বলতে যা বুঝায় সব তওবার হক আদায় করে খালেস তওবা করা হলো, যে প্রত্যাহার আর হবে না। এখন শিবিরের বিরুদ্ধে তো এটা নিয়ে ভালোই নাড়াচাড়া করেছেন, এখন কি বলবেন? শিবির তো ক্ষমা চাইলো, প্রত্যাহার করলো, এখন কি বলবেন? যারা শিবিরের বিরুদ্ধে এতদিন প্রচারণা চালালেন তাদের মুখে চুনকালি। কি হলো? নতুন প্রজন্ম জানলো যে না, শিবির মুক্তিযুদ্ধ বিরোধী নয়, মুক্তিযুদ্ধের পক্ষের। শিবির এই মেসেজটা জাতির কাছে এই বিতর্কের মধ্য দিয়ে আরো জোরালোভাবে পৌঁছে দিতে পারলো। ছাত্র সংবাদের একটা ব্যাপক পাবলিসিটি হয়ে গেল। আর যারা
শিবির বিরোধী কয়েকদিন প্রচারণা চালালেন, তাদের মুখটা বন্ধ হয়ে গেল যে না, ভুলবশত একটু একটু ঘটনা ঘটেছে, আর শিবিরের উপর সবাই জুলুম করেছে। আসলে শিবিরের চরিত্র মুক্তিযুদ্ধের বিপক্ষে না। বাংলাদেশ ইসলাম ছাত্র শিবির সম্পর্কে ছাত্র সংবাদ দ্ব্যর্থহীনভাবে জানাচ্ছে যে মহান মুক্তিযুদ্ধের প্রতি ছাত্র শিবির সবসময় শ্রদ্ধাশীল। 1970 সালে প্রতিষ্ঠার পর থেকে দেশের স্বাধীনতা রক্ষায় সকল গণ আন্দোলনে ছাত্র শিবির সবচেয়ে বেশি রক্ত দিয়েছে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় ছাত্র শিবির অতন্ত্র প্রহরীর ভূমিকা পালন করছে এবং আগামীতেও তাও অব্যাহত রাখবে ইনশাল্লাহ। এর মধ্যে দিয়ে শিবির আরেকটা লাভ হচ্ছে, শিবির এই যে মুক্তিযুদ্ধ নিয়ে শাহবাগী বিএনপিরা একক ব্যবসা শুরু করেছিল, এখন সেই ব্যবসায় তো শিবিরও ভাগ বসালো। এর মানে শাহবাগীরা তেমন লাভ করতে পারে না, মুক্তিযুদ্ধকে শিবিরও ধারণ করে, এটা নতুন প্রজন্ম আরেকবার জানলো। তবে এই ব্যবসা চলবে না। শিবির স্মার্ট সিদ্ধান্ত নিয়েছে, ক্ষমা চেয়ে।